হ্যালো বন্ধুরা, আগে কথা বলবো রুদ্রা মুভিটা নিয়ে। মুভিটা কীরকম হলো সেটা নিয়ে কথা বলবো। আগেই বলি মুভি স্টোরি নিয়ে। মুভি স্টোরি অ্যাজ এরকম স্টোরির ওপর মুভি একটা না হাজারও হয়েছে, সেম স্টোরি। আপনি পুরো মুভিটা প্রিডিক্ট করতে পারবেন, ভাববেন আপনি নিজেকে ডাইরেক্টর, যে আমি যেটা বলছি সেটাই মুভির মধ্যে হচ্ছে। আপনি যা যা ভাববেন ঠিক মুভির মধ্যে সেটাই হবে। মুভির অ্যাকশন সিকোয়েন্স আমার ঠিকঠাক লেগেছে, খুব ভালো তা না, যেরকম কিলের মতো ভালো তা না। এখানে আমরা মেন লিড রোলে দেখবো সিদ্ধান্ত চতুর্বেদীকে, যার অ্যাকশন আমার ভালো লেগেছে, তবে সেই টপ লেভেলের নয়। এছাড়াও দেখবো আমরা রাঘবকে আমার খুব ভালো লেগেছে। এছাড়াও রাম কাপুরকে দেখবো, এছাড়াও আরও অনেক অ্যাক্টরকে আমরা দেখবো। মুভির স্টোরি খুবই সিম্পল স্টোরি। এখানে একটা ছেলে, যার যে ইন্সপেক্টরের ছেলে, তার বাবা মা সে হতেই মারা যায়, এবং তাকে তার যে বাবার বন্ধুরা তাকে মানুষ করে সে প্রচণ্ড অ্যারোগেন্ট হয়ে যায়, প্রচণ্ড রাগ তার মধ্যে। সে প্রচণ্ড মানে রাস্তাঘাটে যে তাকে কিছু বললে সে মারপিট শুরু করে দেয়, এবং সেখান থেকে তার বাবার বন্ধুরা বড় পুলিশ অফিসার, তারা আবার একজন পুলিশ অফিসার ছেড়ে দিয়ে সে নেতাও হয়ে যায়। তো সে তাকে মানুষ করে, সে যখনই ফেঁসে যায়, যখনই তার কোনো প্রবলেম আছে, তখন তারা দুজনে মিলে তাকে উদ্ধার করে। কিন্তু এখানে টুইস্ট আছে, যখন সে তখন তারা ভাবে যে এর সঙ্গে কী করা যায়। তো একে একটা আর্মি ট্রেনিংয়ের স্কুলে ভর্তি করে দেওয়া হয়। তো সে তার রাগ, যাতে তার মানে জোশ, কতটা জোশ আছে তার আর্মির ট্রেনিংয়ে বেরিয়ে যাবে তারা ভাবে, কিন্তু ফাইনালি সেটা হয় না। আর্মির ট্রেনিং করার সময় চলাকালীন যখন সে তার গার্লফ্রেন্ডের সঙ্গে মিট করে, তখন সেই সময় তার সঙ্গে একটা কিছু লোক, যারা পাবলিক থাকে তাদের সঙ্গে মারপিট হওয়ার পর তাকে সেখান থেকে রাস্টিকেট করে দেওয়া হয়, এবং তাকে মানে জেলও হয়। জেল থেকে সে তার বাবা যে কাজটা শুরু করেছিল সেটা সে মানে ড্রাগস সেখান থেকে শেষ করতে চেয়েছিল। সে সেখানে যাবে, সেখান থেকে তাদের মন জয় করবে, এবং সে তাদের একটা পার্টনার হয়ে যাবে বা তাদের একটা হিস্সা হয়ে যাবে। কিন্তু তারা পরে জেনে যাবে যে একটা পুলিশের হয়ে কাজ করে। তো ফাইনালি তাকে স্ক্যাম করবে, তবে কীভাবে তাকে এবং তার গার্লফ্রেন্ডকে কীভাবে মারবে, রাম কাপুরকেও মেরে দেবে, এবং এর পেছনে অ্যাকচুয়াল কে মাস্টার মাইন্ড আপনি বুঝতেই পারবেন মুভি দেখার সময়। আমি না বললে হয়তো বুঝতে পেরেও গেছেন এর মাস্টার মাইন্ডকে। অ্যাভারেজ একটা মুভি, আপনি চাইলে একবার ট্রাই করতেই পারেন। অ্যাকশান মুভি ঠিকঠাক, তবে ইউনিক স্টোরি কিছুই নেই। এই রকম স্টোরির ওপর মুভি একটা না হাজার লাখো এরকম মুভি হয়েছে। তো সেই মানে এক্সাইটমেন্ট একদমই না মুভির মধ্যে। কিন্তু হ্যাঁ, মানে একটা অ্যাভারেজ মুভি হলেও এর মধ্যে খরচা প্রচুর করেছে। মুভির মধ্যে দেখলে বোঝা যায়, লোকেশন থেকে শুরু করে অ্যাম্বিয়েন্স বা সিনেমাটোগ্রাফি, ভিএফএক্সের কাজ ঠিকঠাক সবই ভালো। কিন্তু ওই স্টোরি যদি উইক হয় আর ভিএফএক্সের কাজ ভালো হয়ে লাভ কী আছে? এই স্টোরি খুব উইক, খুবই প্রিডিক্টেবল। আমি এই মুভিকে দিলাম 2.5 আউট অফ 5 স্টার। তো একবার যদি চান, যদি অ্যাকশানের ফ্যান থাকেন, একবার ট্রাই করতে পারেন। বা আপনি যদি নিজেকে হিরো যদি মনে করেন যে একটা ছেলে কীভাবে হিরো হয়, বা রকস্টার টাইপের মুভি, রকস্টার মুভি নয়, রকস্টার টাইপের মুভি, মানে আপনি একটা ছেলেকে ভাবছেন যে এ একা বাহুবলী বা আয়রন ম্যান টাইপস মুভি, এ সব একাই পৃথিবীর সবাইকে মেরে দিতে পারে, সেই টাইপসের মুভি যদি আপনি ভালো লাগে, তো আপনি এই মুভিটা একবার ট্রাই করতেই পারেন। অ্যাকশান আপনার খুব খারাপ লাগবে না, অ্যাকশান ঠিকঠাক ভালোই লাগবে। তো যাই হোক, আজ ভিডিও এতটাই। ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, এবং আরও ভিডিওতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।